আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের কেমিস্ট্রির আইটি ক্লাস। আমরা আমাদের জার্নি কন্টিনিউ করতেছিলাম। আমরা আজকে পার্ট নাম্বার 9। হোপফুলি চ্যাপ্টারটি খুব শেষের দিকে। আমরা উইদিন 1 or 2 ক্লাসের মধ্যে ট্রাই করবো আর জাস্ট 2টা ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টারটা কভার করে দেওয়ার। দেন হোপফুলি আমাদের প্রায় টোটাল 11টা ক্লাসের মাধ্যমে পুরো চ্যাপ্টারটা আমাদের কভার হবে। নেক্সট চ্যাপ্টারগুলো ট্রাই করবো আরও তাড়াতাড়ি সাম আপ করার, কজ আমাদের যেহেতু সময় কম, এর মধ্যে শেষ করতে হবে। সো ওকে, সো তোমরা জয়েন হয়ে নাও। আর কে কে জয়েন করছো আমাকে একটু কমেন্টে জানাও। দেন আমি আমার ক্লাসটা স্টার্ট করি। কে কে জয়েন করছো আমাকে একটু জানো, আমাকে জানাও। দেন আমি আমার ক্লাসটা স্টার্ট করি। কে কে জয়েন করছো আমাকে একটু জানো। সরি। আচ্ছা, তোমরা যারা যারা আসছো একটু আমাকে জানাও, বুঝতে পারছো? তাহলে ক্লাসটা আমি স্টার্ট করতে পারবো। তোমরা যারা যারা একটু আসছো কমেন্টটা করো। ওয়ালাইকুম আসসালাম তামান্না। ওকে, ওয়ালাইকুম আসসালাম তামান্না। হোপফুলি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা। হোপফুলি ক্লিয়ারলি দেখতে পারার কথা, রাইট? হোপফুলি সব কিছু ক্লিয়ার তোমাদের জন্য। দেন স্টার্ট করি। ওকে, আমরা আমাদের জার্নি কন্টিনিউ করতেছিলাম। আমরা অলমোস্ট 8টা ক্লাস করেছি এই চ্যাপ্টারের উপরে, অ্যান্ড আজকে আমাদের পার্ট নাম্বার 9। আমরা অনেক কিছু টপিক কভার করছি, জাস্ট আমাদের 2টা টপিক বাকি, দ্যাট ইজ দ্রাব্যতা, অ্যান্ড এরপর আমাদের আরেকটা টপিক বাকি হচ্ছে তোমার দ্রাব্যতার গুণফল। এই 2টা টপিক জাস্ট আমাদের বাকি। দেন যদি হোপফুলি এই 2টা টপিক শেষ করতে পারে আমাদের পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে, বুঝতে পারছো? সো তোমরা যারা অনেকেই, আমি এখানে দেখলাম যাদের যাদের নাম পড়তেছি, সৌমিতা ইসলাম বা তামান্না বা প্রীতুলা দাস, হোয়াট এভার, তোমরা এর আগে আমার ক্লাস করছো কিনা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। দেন তোমরা যদি না করে থাকো, তোমরা আগে আমার প্রিভিয়াস ক্লাসগুলো সবগুলো করে নিও, বুঝতে পারছো? 8টা ক্লাস করে দেন এই ক্লাসটা করবো, তাহলে একটা সিকোয়েন্স পাবা। কজ আমি আমার 8টা ক্লাসও একটা সিকোয়েন্স ওয়াইজ শেষ করেছি, বুঝতে পারছো? দেন আজকে আমি আমার 9 নম্বর পার্টটা নিতেছি। দেন আমাদের এই চ্যাপ্টারের উপরে 2টা ক্লাস হবে। দেন হোপফুলি চ্যাপ্টার শেষ, তারপর আমি নতুন চ্যাপ্টারটা স্টার্ট করবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে সামিতা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম সামিতা। হোপফুলি তোমরা আমার নিউ স্টুডেন্ট হয়তো বা। তোমরা কবে জয়েন করছো বিডি ল্যাবে আমাকে জানাও তো। আচ্ছা, আমি আমার ক্লাসটা স্টার্ট করি। দেখো, আজকে আমরা ফার্স্ট অফ অল পড়বো হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। দেখো কত এমসিকিউ সিকিউ আসে, দেখো প্রতি বছরই প্রায় রিপিটেডলি এমসিকিউ সিকিউ আসে। এখানে 23 পর্যন্ত আপডেট করা আছে, এরপর এগুলো তোমরা দেখে নিও। আচ্ছা, এখানে আসে আমাদের দ্রাব্যতা কি। দ্রাব্যতা আমাদের টপিকের নাম হচ্ছে আমাদের দ্রাব্যতা। দ্রাব্যতা মানে কি এই জিনিসটা বুঝাবো আজকে তোমাদের। ওকে, সবাই রেডি বাচ্চারা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করি। হ্যাঁ, আমি স্টার্ট করতেছি তোমাদের। দেখো, আমি একটা একটা করে বলি আস্তে আস্তে। নির্দিষ্ট তাপমাত্রায় যে দ্রবণে সামান্য পরিমাণ দ্রব্য যোগ করলে দ্রবীভূত হয় না, তাকে কি লিখছে, সম্পৃক্ত দ্রবণ বলে। কথাগুলো এখানে ভুল তুলছে, আই ডোন্ট নো ওয়াই। আই ডোন্ট নো ওয়াই এগুলো ভুল তুলছে। তারপর একটা মিনিট। আচ্ছা, এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে, আমি তোমাদের
বই আমার কাছেই আছে, সো বই থেকে হোপফুলি লাগবে না, বাট স্টিল স্পেলিংগুলো আমি যদি ভুল না করি সেই জন্য আমি দেখে নিব। ওকে, তাহলে বই এই জিনিসটা এইভাবে, আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই। এটা হচ্ছে ড্রবন, বুঝতে পারছো? স্পেলিং ভুল হয়েছে এখানে, আই ডোন্ট নো ওয়াই। আমাদের টাইপার ভুল করছে, সমস্যা নেই, আমি স্টার্ট করি। দেখো, আমাদের থিঙ্ক করো, আমাদের কিছু জার আছে। ধরো তুমি আমাদের কিছু দ্রাবক আছে। দ্রাবক মানে হচ্ছে আমাদের পানি, পানি হচ্ছে আমাদের দ্রাবক। ধরো পানির সাথে আমরা কিছু চিনি অ্যাড করলাম। কি অ্যাড করলাম? আমাদের চিনি অ্যাড করলাম 100 গ্রাম। ধরো পানির সাথে 100 গ্রাম পানির সাথে কিছু চিনি অ্যাড করলাম। আমাদের যে পানিটা, এটাকে বলবো আমরা দ্রাবক বলবো। কি বলবো? এটাকে বলবো আমরা দ্রাবক। আর আমরা যে চিনি অ্যাড করলাম না, ধরো এখানে কিছু চিনি আছে ছোট ছোট, চিনি অ্যাড করছি আমরা, হ্যাঁ চিনি অ্যাড করছি। এই চিনি অ্যাড করলাম না, এই চিনিগুলো হবে আমাদের দ্রব। কি হবে? চিনিগুলো হবে আমাদের দ্রব হবে। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের দ্রাবক আর এই হচ্ছে আমাদের দ্রব। দুইটা যদি আমরা অ্যাড করি, অ্যাড করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হবে আমাদের দ্রবণ। কি পাবো আমরা? দ্রবণ পাবো। কি পাবো আমরা? দ্রবণ পাবো। বুঝতে পারছো? কি পাবো আমরা? দ্রবণ পাবো। কি পাবো আমরা? দ্রবণ পাবো। যদি আমরা 100 গ্রাম পানির সাথে 100 গ্রাম পানির সাথে যদি আমরা ধরো কিছু অ্যামাউন্ট ধরো আমরা কি যোগ করব, কিছু অ্যামাউন্ট যদি আমরা চিনি যোগ করি, দেন আমরা কি পাবো? দেন আমরা পাবো হচ্ছে আমাদের ডিজায়ার যেই দ্রবণটা, এটা কিসে পাবো? এটা পাবো আমরা লিটারে। কিসে পাবো? আমরা লিটারে পাবো। বুঝতে পারছি? বুঝছো? এখন কথার কথা ধরো ধরো কথার কথা জিনিসটা খুব কম ছিল। খুব কি আমাদের কম ছিল। যদি কম মিশ্রিত হয়, কম মিশ্রিত হয়, যদি খুব খুব কম, ধরো এখানে যতটুকু চিনি দিচ্ছে সব মিশ্রিত হয়নি, কিছু কিছু রয়ে গেছে। দেখো এখানে নিচে নিচে কিছু রয়ে গেছে, বুঝতে পারছো? কিছু কিছু রয়ে গেছে। যদি রয়ে থাকে তাহলে সেটাকে বলবো আমরা অসম্পৃক্ত। কি বলবো সেটাকে? আমরা বলবো অসম্পৃক্ত। সেটাকে কি বলবো? সেটাকে বলবো আমরা অসম্পৃক্ত। আর যদি একদম পারফেক্টলি মিলে যায়, পারফেক্টলি যদি মিশে যায়, সেটাকে বলবো আমরা সম্পৃক্ত। সম্পৃক্ত। কি বলবো আমরা? সেটাকে বলবো সম্পৃক্ত। যদি আমাদের কাছে যা মিশানোর জন্য ছিল চিনি, ওটা যদি একদম পারফেক্টলি আমাদের ব্যালেন্স ভাবে মানে মিলে যায় বা মিশে যায়, তখন সেই দ্রবণকে কি বলবো? আমরা সম্পৃক্ত দ্রবণ বলবো। এছাড়া ধরো যদি আমরা অনেক বেশি চিনি অ্যাড করে ফেলছি, কি অ্যাড করে ফেলছি? অনেক বেশি চিনি। যদি আমরা বেশি মিশ্রিত করে ফেলি, বেশি মিশ্রিত, বেশি মিশ্রিত যদি করে ফেলি, সেটাকে কি বলবো? সেটাকে বলবো আমরা অধিপিক্ত। কি বলবো? সেটাকে আমরা অধিপিক্ত। আমি যদি আবার একটু রিপিট করি, দেখো আমাদের ছোট্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা কিছু একটা পানির সাথে, পানিকে ধরলাম আমরা দ্রাবক, দ্রাবকের সাথে আমরা কিছু অ্যাড করবো, সেটা হবে আমাদের দ্রব, যেটা আমরা মিশাবো, তাই না? দেন দুইটা মিশানোর পর আমরা যেটা পাবো দ্রবণ। ওই দ্রবণটা যদি আমাদের সবকিছু মিশানো না হয়ে থাকে, তাহলে সেটাকে বলবো আমরা অসম্পৃক্ত। যদি একদম পারফেক্টলি মিশানো হয়, সেটাকে বলবো আমরা সম্পৃক্ত। অ্যান্ড যেটা একটু অতিরিক্ত যদি আমরা দ্রব দিয়ে দিই, অতিরিক্ত মানে অনেক বেশি, ধরো এতটুকু পানিতে এতগুলো ধরো কথা কথা চিনি দিয়ে ফেলছি, অতিরিক্ত হয়ে যাবে না? তাহলে হচ্ছে ওটাকে বলবো আমরা কি? অধিপিক্ত বলবো। বুঝতে পারছি? বুঝতে পারছি? তো দেখো এখানে, তো এই যে এখানে সম্পৃক্ত যেটা একদম পারফেক্ট না, একদম পারফেক্টলি ব্যালেন্স হচ্ছে না। এখানে বলো একদম পারফেক্টলি ব্যালেন্স হচ্ছে না। দেখো এই জন্য এখানে কি লেখা? এখানে লিখেই আছে এই জিনিসটাকে আমাদের পারফেক্ট। ঠিক আমাদের পারফেক্ট। বুঝতে পারছো? এটাকে আমাদের জন্য পারফেক্ট, এটা একদম পারফেক্টলি ব্যালেন্স। বুঝতে পারছো? অ্যান্ড এটা আমাদের কি? ম্যাক্স ক্যাপাসিটি। এটা কি আমাদের ম্যাক্স ক্যাপাসিটি। ম্যাক্স ক্যাপাসিটি। এর থেকে যদি বেশি চলে আসে আমাদের দ্রব, এই যে চিনি যদি এর থেকে বেশি দিয়ে ফেলি, তাহলে কি এটা অতিরিক্ত হয়ে যাবে না? এত বেশি কি নিতে পারবো? এত বেশি কিন্তু নিতে পারবো। এটা কি আমাদের ম্যাক্স ক্যাপাসিটি। সেটাকে কি বলবো? সেটাকে বলবো আমরা সম্পৃক্ত। সেটাকে কি বলবো? শুধু আমরা সম্পৃক্ত বলবো। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? আই এম সরি, কাশি আসতেছে আমার। আচ্ছা, এই পর্যন্ত বুঝাতে পারছি আমি? এই যে ছবিটা, এই কথাগুলো এখানে জাস্ট লেখা আছে, এটা তোমাদের বই থেকে তুলো, সমস্যা নেই। জাস্ট এই ছবিগুলো তুলে রাখো, এটা বুঝতে পারলে মোটামুটি মোর দ্যান এনাফ। দেন এখানে মজার ব্যাপার হচ্ছে এই যে সম্পৃক্ত যেই ফ্রেজটা, যেখানে পানির সাথে বা দ্রব আর দ্রবণ, দ্রবণ না, দ্রব আর দ্রাবক যদি পারফেক্টলি ব্যালেন্স না, এটাকে ওর ম্যাক্স ক্যাপাসিটি না দ্রব অ্যাড করার, দ্রব চিনি অ্যাড করার ম্যাক্স ক্যাপাসিটি, এটা না আমাদের? বুঝতে পারছো? তো এটা হচ্ছে এই জিনিসটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা দ্রাব্যতা বলি। কি বলি এটাকে আমরা?
এটাকে বাচ্চারা আমরা বলি হচ্ছে বা দ্রাব্যতাই বলি, কি বলি, এটাকে আমরা দ্রাব্যতা নাম দিই। শুধু সম্পৃক্তটা নিয়ে আমরা পড়াশোনা করব, যেটা পারফেক্টলি ব্যালেন্স। আমরা কম নিয়েও পড়বো না, আমরা বেশি নিয়েও পড়বো, যেটা পারফেক্টলি ব্যালেন্স সেটা নিয়ে আমরা পড়বো। সেই জন্য কি আমাদের টপিকের নাম কি, দেখো টপিকের নামই হচ্ছে আমাদের দ্রাব্যতা। বোঝাতে পারছি টপিকের নাম কি আমাদের দ্রাব্যতা? বোঝাতে পারছি তোমাদের? বুঝছো জিনিসটা? একটু আমাকে জানো তো, এই পেজটা ভাইয়া ক্লিয়ার? এই পেজটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানো ভাইয়াকে, ভাইয়াকে একটু জানাও। ভাইয়া আমি আজকেই প্রথম। আচ্ছা সমস্যা নেই, তুমি আজকে প্রথম হয়ে থাকো, নো ওয়ারিস। তুমি হচ্ছে আগে ক্লাসগুলো করে নিও, আমাদের ওয়েবসাইটও দেওয়া আছে, আমাদের হচ্ছে তোমাদের গ্রুপেও পেয়ে যাবে হোপফুলি, তোমরা ওয়েবসাইট থেকেও করে নিও। অ্যান্ড তোমরা যদি বিডি ল্যাব এডুকেশনের ইউটিউবে যাও, সেখানেও ক্লাসগুলো পাবা, কিছু কিছু ক্লাস পাবা। ওকে ভাই, আবার একটু, আচ্ছা কোথায় আবার বলবো বলো আমাকে, আবার বলি আমি। আমাদের ধরো এই যে পানির সাথে যদি আমরা চিনি অ্যাড করি, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা আমাদের দ্রবণ হয়ে যাবে। বুঝতে পারছো, দ্রবণ হয়ে যাবে। এখন দ্রবণ যদি সবকিছু অ্যাড করা না হয়, কিছু যদি এক্সট্রা থাকে, সেটাকে বলবো অসম্পৃক্ত। পারফেক্টলি একদম ম্যাক্স ক্যাপাসিটি যতটুকু পারফেক্টলি মিলানো যায় বা মিশানো যায়, সেটাকে কি বলবো, সেটাকে বলবো সম্পৃক্ত। অ্যান্ড যদি আমরা বেশি বেশি যদি দ্রব্য দিয়ে দিই, ক্যাপাসিটির থেকেও বেশি, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো আমরা অতিরিক্ত। অ্যান্ড আমাদের যে পারফেক্ট যে ম্যাক্স ক্যাপাসিটি, যে পারফেক্ট যে ব্যালেন্স, সেটাকে কি বলে, সেটাকে অন্য নামে বলা হয় দ্রাব্যতা। যেটা নিয়ে কি আমরা পড়াশোনা করব, বুঝাতে পারছি? সেটা নিয়ে কি আমরা পড়াশোনা করব। আচ্ছা আজকে জয়েন করছো 5 আগস্ট, ফাইন। শেষ পর্যন্ত থাকো, হ্যাঁ ক্লাসে শেষ পর্যন্ত থেকো তোমরা। ধরো এখানে চিনি আর পানি যদি মিক্স করে, এটা কি হবে, শরবত হবে না? শরবত আমরা বানাই। শরবত ধরো যদি অনেক কম চিনি দিয়ে থাকে, তাহলে কি অসম্পৃক্ত। যদি একদম পারফেক্টলি একদম ব্যালেন্স একটা টেস্ট হয়, তাহলে সম্পৃক্ত। আর ধরো খাবার অনেক বেশি মিষ্টি করে ফেলছো তুমি খাবারে, তাহলে সেটা কি হবে, সেটা হবে আমাদের অতিরিক্ত। এটা অন্যভাবে চিন্তা করতে পারো। ধরো তোমার ক্লাসরুমে ধরো এই যে হচ্ছে তোমার ক্লাসরুমে তুমি ধরো ক্যাপাসিটি হচ্ছে ধরো 40 জনের, বাট তুমি এখানে ধরো 50 জন স্টুডেন্ট দিছো, তাহলে সেটা অতিরিক্ত হয়ে যাবে না? অনেক বেশি স্টুডেন্ট হয়ে যাবে না? বুঝতে পারছো? ধর ক্লাসে প্রেজেন্ট হচ্ছে 10 জন, তাহলে কি এটা অসম্পৃক্ত। আর ধরো একদম পারফেক্ট 40 জন ক্যাপাসিটি, 40 জনই আসছে স্কুলে, দিন কি আমাদের সম্পৃক্ত। সেটা কি আমরা কি বলবো, দ্রাব্যতা বলবো। এখন এই দ্রাব্যতা নিয়ে আমরা পড়াশোনা করবো, যেখানে হচ্ছে আমাদের কি দ্রব্যটা পারফেক্টলি ব্যালেন্স। বুঝাতে পারছি? পারফেক্টলি ব্যালেন্স। এই পর্যন্ত হোপফুলি ক্লিয়ার তোমাদের, তাই না? আচ্ছা এরপর যাই আমি। দেখো এখানে কি বলছে, এখানে বলছে সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা জিনিসগুলো কি, এটা আমরা পড়াশোনা করব। বলছে কি সম্পৃক্ত দ্রবণের দ্রব্যের ঘনমাত্রাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। ঘনমাত্রাকে কি বলে? ঘনমাত্রাকে কি বলে? দ্রাব্যতা বলে ঘনমাত্রাকে। সম্পৃক্ত দ্রবণটা কি হইতে হবে, দ্রবণটাও সম্পৃক্ত হইতে হবে। সম্পৃক্ত কথাটা মনে রাখো, সম্পৃক্ত জিনিসটা কি ছিল, পারফেক্টলি ব্যালেন্স, রাইট? পারফেক্টলি ব্যালেন্স জিনিসটা কি ছিল, সম্পৃক্ত ছিল। তো সম্পৃক্ত দ্রবণে যেই ঘনমাত্রাটা থাকবে, কি থাকবে, যে ঘনমাত্রাটাকে কি বলবো আমরা, দ্রাব্যতা বলবো। ঘনমাত্রা, ঘনমাত্রা মানে কি জানো? ঘনমাত্রা মানে হচ্ছে তোমার মোলকে যদি আমি লিটার দিয়ে ভাগ দিই, কি দিয়ে ভাগ দিই, লিটার দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে কি পাবো, তাহলে পাবো আমরা ঘন মাত্রা। তাহলে কি পাবো আমরা, ঘন মাত্রা। কিরকম ভাবে, যেমন দেখে তোমাদের এখানে যে দ্রব্যটা অ্যাড করছি, এটা কি মোল না? এই যে মোল, এই মোলকে যদি আমরা লিটার, এই যে দ্রবণ দিয়ে লিটার দিয়ে যদি ভাগ দিই, তাহলে কি পাবো আমরা, তাহলে পাবো হচ্ছে আমাদের কি ঘনমাত্রা পাবো। কি পাবো, ঘনমাত্রা পাবো। তাহলে কি বুঝতেছি আমরা এখানে, যে এই টোটাল সর্বদা আমাদের কতটুকু চিনির পরিমাণ আছে, ওইদিকে আমাদের অতটুকু ঘন না আমাদের জিনিসটা। সো এটা কিভাবে বের করবো আমরা, মোল ভার্সেস লিটার দিয়ে। বুঝতে পারছি? মোল ভার্সেস লিটার দিয়ে হচ্ছে আমরা এটা বের করব। ওকে,
বুঝতে পারছো? আচ্ছা, তারপর যে আমি যেখানে ছিলাম, দ্রাব্যতা কাকে বলে? সম্পৃক্ত দ্রবণ হতে হবে পারফেক্টলি ব্যালেন্স। ওই ব্যালেন্স দ্রবণে যে ঘনমতে, ঘনমতে কিভাবে বের করবো? যেটা হচ্ছে মোল বাই লিটার যদি ক্যালকুলেশন হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা ঘন মাত্রা। বুঝতে পারছি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, এখন আমরা সেকেন্ডে আসি, এটা আমাদের ডান। কোনো নির্দিষ্ট তাপমাত্রা, এখন আমরা সেকেন্ডের জন্য পড়ি। কোনো নির্দিষ্ট তাপমাত্রা, শুধু দেখো তাপমাত্রাটা বলছে একদম নির্দিষ্ট। কি তাপমাত্রা হচ্ছে আমাদের নির্দিষ্ট, এখানে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ দ্রব্য, দ্রব্য কত গ্রাম বলছে? দেখো 100 গ্রাম। এর মধ্যে লিমিট করে দিছি কত? 100 গ্রাম বলছে। কত বলছে? 100 গ্রাম। আর এখানে বলছে কি নির্দিষ্ট তাপমাত্রায়। বুঝতে পারছো? দুটো কথা মনে রাখো। দেন বলছে সম্পৃক্ত দ্রবণে, প্রতিবারই সম্পৃক্ত দ্রবণ নিয়ে আমাদের কাজ, যেহেতু আমরা দ্রাব্যতা পড়তেছি। বুঝতে পারছি? দেন ওইটাকে কি বলবো? ওইটাকে আমরা বলবো দ্রাব্যতা বলবো। সেটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত দ্রবণে আহ, সেই সরি, আমি আবার বলি। 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই ভর প্রকাশক সংখ্যাকে ওই তাপমাত্রায়, তাপমাত্রা বলে দিচ্ছে, তাপমাত্রা শুরুতেই বললাম নির্দিষ্ট, ওই দ্রাবককে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। দ্রাব্য অনেক ঝামেলা না মাথায়? মানে অনেক উইয়ার্ড জিনিসপত্র না একসাথে। আমরা আরামসে বুঝি, তাই না? আরামসে বলে আস্তে আস্তে বুঝাই, বুঝতে পারবো তোমরা। একটু রিল্যাক্স করো, বুঝবো, সমস্যা নেই। ধরো আমাদের শুরুতে কি বলছে? আমাদের শুরুতে হচ্ছে, আমাদের দেখো এখানে লিমিট কি করে দিছে। আমাদের দ্রব্য বলছে 100 গ্রাম। দেখো কথাটা কি বলছে? কথাটা বলছে যত গ্রাম দ্রব্য, দ্রব্য মানে কি? যেটা আমরা মিশাবো। আর আমাদের এখানে আহ আমাদের এখানে দেখো কত গ্রাম দ্রাবক বলছে, কত গ্রাম? আমাদের এখানে দেখো দ্রাবক বলছে 100 গ্রাম। মানে কি এই 100 গ্রাম কি আমাদের ফিক্স না? 100 গ্রাম ফিক্স। বুঝতে পারছো? 100 গ্রাম দ্রাবক মানে যে পানি হচ্ছে আমাদের 100 গ্রাম ফিক্স করে দিচ্ছে। আমাদের চিনি যে এটা কত গ্রাম মিশালে জিনিসটা সম্পৃক্ত হবে, সেটাই কি আমাদের, সেটা কি বলবো আমরা? দ্রাব্যতা। সিম্পলি বুঝাই একটু আমি তোমাদের। ধরো আমি যদি শুরুতে কি লিখবো? দ্রব্য লিখবো। দ্রব্য যোগ কি? দ্রাবক না? দেন এটা এর করে কি পাবো আমরা? দ্রবণ পাবো না? দ্রবণ পাবো না বলো? দ্রবণ পাবো, তাই না? তো এখানে, এখানে দেখো আমাদের যে ব্যাপারটা, আমাদের এটা তো অলওয়েজ ফিক্স না? 100 ফিক্স না বলো? অলওয়েজ ফিক্স, এটা অলওয়েজ 100 হবে। কত হবে? 100। 100 সাথে যদি আমরা 50 গ্রাম অ্যাড করি, 50 গ্রাম যদি অ্যাড করি, তাহলে আমরা কি পাবো? 150 পাবো না? 150 গ্রাম দ্রবণ পাবো না বলো? 150 গ্রাম দ্রবণ পাবো না? বুঝতেছো? বুঝছো? ধরো যদি আমি, ধরো তোমার 30 গ্রাম অ্যাড করি, কত গ্রাম? 30 গ্রাম যদি অ্যাড করি, এখানে তো 100 থাকবেই। তাহলে কত পাবো আমরা? 130 গ্রাম পাবো না? 130 গ্রাম কি দ্রবণ পাবো না আমরা? সেটাই বলছে, যখন আমাদের আমাদের একটা দ্রবণে আমাদের দ্রাবক 100ই থাকবে। 100 কেন থাকবে? কারণ পার্সেন্টেজ হিসাব, আমরা সবকিছু পার্সেন্টেজ হিসাব করি না বলো? সেজন্য 100 ফিক্স করে দিব যে 100%ই আমরা পানি রাখবো, বা আমাদের দ্রবণটা রাখবো। দ্রবণ অ্যাকচুয়ালি দ্রাবকটা রাখবো। সো ওই 100, এটা আমরা ফিক্স। দেন আমরা যতটুকু দ্রব্য আমাদের প্রয়োজন ওই 100কে কি সম্পৃক্ত করতে, মানে ব্যালেন্স করতে, সেটাই হচ্ছে আমাদের কি? দ্রাব্যতা। বুঝতে পারছো? ধরো এটা হচ্ছে আমাদের কেস 1, কথার কথা। এটাকে আমাদের কেস 1, এটা ধরো আমাদের কেস 2। বুঝছো? দুইটা দুইটা কেস। আই হোপ এই পর্যন্ত বুঝাতে পারছি আমি। হুম, বুঝতে পারছো? তো এই দুইটা ধরো কথার কথা, এটাও সম্পৃক্ত, এটা ধরো সম্পৃক্ত হবে। টান দিয়ে দেখা দিই, এগুলো দুইটাই সম্পৃক্ত আমাদের হবে। আই হোপ এই পর্যন্ত বুঝাতে পারছি আমি তোমাদের। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না কেন জানি, আমার কাছে আসতেছে না। আই ডোন্ট নো ওয়াই। ভাই আবার একটু, আচ্ছা এটা মেবি আগের কমেন্ট না?
তো ধরো মাঝে মাঝে তোমাদের এখানে জাস্ট নোটিসেবল ব্যাপার কি, নোটিসেবল ব্যাপার হচ্ছে এখানে আমাদের তাপমাত্রাটা নির্দিষ্ট থাকবে, অ্যান্ড আমাদের অলওয়েজ 100 গ্রাম দ্রাবক থাকবে। দ্রাবক, হ্যাঁ, এবং আমাদের কি জিনিসের সম্পৃক্ত দ্রবণ হবে। তিনটা জিনিস নোটিসেবল, কি কি বলো? এখানে ফার্স্ট নাম্বার, এক নাম্বার হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এক নাম্বার নির্দিষ্ট তাপমাত্রা দিন আমাদের কি এটা দ্রাবক 100 গ্রাম থাকবে 2, এন্ড এটা কি আমাদের 3 নাম্বার একটা আইটেম। 3 নাম্বার কি আমাদের সম্পৃক্ত দ্রবণ, দ্রবণটা কি আমাদের সম্পৃক্ত হবে অলওয়েজ। বুঝতে পারছি? এই তিনটা জিনিস আমাদের কি মাথায় রাখতে হবে। এরপরে যাই, এরপর মাঝে মাঝে দেখো কোয়েশ্চেন আসে আমাদের, মাঝে মাঝে প্রায় প্রায় কোয়েশ্চেন আসে আমাদের পরীক্ষায়, মাঝে মাঝে আসে হচ্ছে তোমার পরীক্ষা অনেক কিছু আসে। ধরো একটা যদি কোয়েশ্চেন আমি তোমাকে বলি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড দিয়ে অনেক সময় কোয়েশ্চেন করে, যেন তোমার দেখাই, ধরো আমাদের প্রায় এই ধরনের কোয়েশ্চেন আসে। সোডিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা 25, কি বুঝো? এটা দিয়ে তুমি কি বুঝো? বুঝতে পারছো? এটা দিয়ে তুমি কি বুঝো, এটা যদি জিজ্ঞেস করলো তোমাকে কথা কথা, সে অ্যান্সার করা যাবে? অ্যান্সার করা যাবে? এটা ধরো তোমাকে জিজ্ঞেস করবো, পারা যাবে এটা? এটা বলতে আমরা কি বুঝি? খুবই সিম্পল, আমি যেটা বললাম মাত্র, খুবই সিম্পল। এগুলো এগুলো রিলেটেড আমি ম্যাথ করাবো, টেনশন নিও না তোমরা। খুবই সিম্পল এগুলো। যেমন হচ্ছে তোমার খুব সিম্পলি যদি আমি তোমাদেরকে বুঝাই, ধরো তোমার NaCl না, সেখানে ফার্স্ট অফ অল একটা কথা বলবা, মাত্র আমি যেটা দেখালাম এগুলোই বলবা শুরুতে, আস্তে আস্তে এই যে 3টা পয়েন্ট জাস্ট ধরে ধরে লিঙ্ক করে দিবা। ফার্স্ট অফ অল বলবো এটা সম্পর্কে কি বুঝি। এখানে হচ্ছে কি আমাদের তাপমাত্রা, তাপমাত্রা নির্দিষ্ট, তাপমাত্রা হচ্ছে আমাদের নির্দিষ্টটা বলবো। দেন 2 বলবা কি আমাদের 2 নম্বরে বলবো আমাদের তাপমাত্রা নির্দিষ্ট, আমাদের 2 নম্বরে বলবো হচ্ছে আমাদের 2 নম্বরে কি বলা যায় বলো? সেকেন্ড কি দেখলাম? সেকেন্ড হচ্ছে আমাদের দেখলাম সম্পৃক্ত দ্রবণ হবে, সম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণ হবে, ঠিক আছে? আমাদের 3 নম্বরে যাই। তিনি কি বলতে পারে আমাদের 100 গ্রাম দ্রাবক হবে। যদি 100 গ্রাম দ্রাবক হয়, 100 গ্রাম, তাহলে আমাদের দ্রব্য কত? 25 গ্রাম না? 25 গ্রাম না দ্রব্য আমাদের? দেখো 25 গ্রাম না দ্রব্য? 25 বলতে কি বুঝি, মানে দ্রাব্যতা 25, আমরা এখানে কত অ্যাড করতেছি? 25 অ্যাড করতেছি, বুঝতে পারছো? কত অ্যাড করতেছি? 25 অ্যাড করতেছি, এটাই বোঝানো হয়েছে। 25 অ্যাড করতেছি, তাই আমি 25 অ্যাড করতেছি, তাহলে এখানে এখানে যদি যোগ করি কত আসে আমাদের? যোগ করলে কত আসে? তাহলে আমাদের এখানে দ্রবণ আসে 125 গ্রাম। এই হচ্ছে অ্যান্সার। এই জিনিসগুলো একটু বলতে হবে, একটু এক্সপ্লেন করে দিতে হবে। এগুলো লিখলে মোর দ্যান এনাফ, নাম্বার চলে আসবে। বুঝতে পারছো? মাঝে মাঝে একটু ডিফারেন্ট কোয়েশ্চেন আসে, যদি দেখে আমি এখানে মাঝে মাঝে জিজ্ঞেস করে হচ্ছে তোমার ক্যালসিয়াম, ক্যালসিয়াম নাইট্রেট এটা দিয়ে রাখে হচ্ছে তোমার 35.5, তাহলে কি হবে? তাহলে আমাদের এখানে কি দ্রাবক 100 গ্রাম, দ্রব্য কত যেটা দিয়ে দিচ্ছে 35.5, দেন এখানে কত আসবে? এখানে আসবে আমাদের দ্রবণ 135.5। সিম্পল আজ দ্যাট। বুঝছো এগুলো? বুঝছো? রেসপন্স করো তো আমাকে। তোমাদের কমেন্ট পিসিতে কিছু আসতেছে, আমার ফোনে কিছু আসতেছে, আমি বুঝতেছি না কোনটা ফলো করবো আমি, মানে এলোমেলো হয়ে যাচ্ছে। তোমরা কেউ কমেন্ট কেন করতেছো না আমাকে একটু বলো তো, তোমরা কি বুঝতেছো না? আচ্ছা, এখানে যারা যারা ছিল, সমিতা, তারপর হচ্ছে তোমার রবিউল, তামান্না, যারা যারা ছিল, ক্লাসে রেসপন্স করতে হবে, বুঝছো না? টিচার কিন্তু মজা পাবে না। তোমরা যদি কোয়েশ্চেন না করো, ধরো আমি এখানে ধরো একটা বলছি না, তুমি ধরো আমাকে বললো ভাইয়া অন্য একটা দিয়ে বোঝান বা এটা দিয়ে বোঝান আমাকে, তখন কিন্তু আমি একটু এক্সট্রা কিছু বলবো,
বাট তোমরা যদি চুপচাপ বসে থাকো তাহলে তো আমাদের মুখ থেকে কিছু বের হবে না। আমি যখন স্লাইডে যা যা আছে ওগুলো পরে দিয়ে চলে যাবো, তাই না? তোমাদের তো বেশি শিখতে হবে, বলো? বেশি শিখতে হবে না? ফোর্স বেশি শিখতে হবে। টু রেসপন্স করবা, টু রেসপন্স করবা। এত যদি বোরিং ক্লাস উপহার দাও তোমরা। একটু আগে তোমাদের ছোট ভাইদের ক্লাস নিচ্ছি, ছোট ভাইদের ক্লাসে ওরা অনেক স্প্যামিং করতো, অনেক স্প্যামিং করতো, বাট স্প্যামিংটা ভালো স্প্যামিং, খারাপ না, বুঝতে পারছো? খারাপ না, মানে ভালোভাবে করলে সমস্যা নেই, বাট টিচারদের সাথে বেয়াদবি যেন না হয়। নর্মালি তুমি কথাবার্তা বলতে পারো, হাই হ্যালো, আমাকে জিজ্ঞেস করে স্যার আপনি কেমন আছেন, হ্যাঁ ভালো আছে, সমস্যা নেই তো। আপনি কোথায় পড়ছেন, কিভাবে পড়ছেন, অনেক ধরনের কোয়েশ্চেন করে, নো ওয়ারিস, ওকে, ঠিক আছে। এই পর্যন্ত হোপফুলি ক্লিয়ার। তারপর যাবো আমি, তারপর যাই, হ্যাঁ। দেখো আমাদের যে দ্রব্যতা ছিল, এগুলো কিছু নিয়ামকের উপরে ডিপেন্ডেন্ট। কিসের উপরে? নিয়ামকের উপরে বা প্রভাব আছে। যেমন কি কি নিয়ামক? যেমন ফার্স্ট নিয়ামক হচ্ছে দ্রব্যের প্রকৃতি, সেকেন্ড নিয়ামক হচ্ছে দ্রাবকের প্রকৃতি। মানে কি? মানে ধরো তোমার এই যে দ্রাব্যতাগুলো হচ্ছে, দ্রাব্যতা এটা হচ্ছে তোমার দ্রব্য, দ্রাবক মানে কি? পানি। এটা মানে কি? ধরো চিনি। সো ফর শিওর চিনির উপরও ডিপেন্ডেন্ট, পানির উপরও ডিপেন্ডেন্ট না জিনিসটা, বা ওদের নিয়ামক হিসেবে কাজ করে না, ওরা কি এই জিনিসটাকে প্রভাব ফেলে না? তাই তো। কারণ ধরো তোমার চিনি যদি একটু বেশি কম দিয়ে দাও, বা পানি যদি 19-20 করে ফেলো, তাহলে দ্রাব্যতা হবে। মানে দ্রাব্যতা মানে আমরা কি জানি? পারফেকশন না? দুইটা একদম পারফেক্টলি মিলতেছে। সো পারফেক্টলি কি মিলবে জিনিসটা যদি আমরা এখানে একটু 19-20 করে ফেলি? বুঝতেছো আমার কথা? ধরো চিনি না, ধরো এখানে কথা কথা আমি রুয়াবজা ভাবলাম। রুয়াব যদি একদম কম দাও, মিশবে ভালো করে, পারফেক্টলি স্বাদ আসবে? ধরো তুমি অনেক বেশি দিয়ে ফেলছো, আর কি পারফেক্টলি স্বাদ আসবে বলো? আই হোপ বুঝতেছো তোমরা, এই জিনিসগুলো খুব সিম্পল, তাই না? সেই জিনিসগুলোর কথা এখানে বলছো। ধরো আমরা এখানে একটা এলিমেন্টটা হচ্ছে আমাদের দ্রব্য, এলিমেন্টটা হচ্ছে আমাদের দ্রব্য। আচ্ছা, আর এই যে যেটা আমরা এখানে পাই, এটা হচ্ছে আমাদের যেটার সাথে মিশাই, সেটাই হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে আমাদের দ্রাবক। এই দুটো আমরা জানি, এই দুটো অবশ্যই অবশ্যই ডিপেন্ডেন্ট। এছাড়াও আমাদের আমাদের কত টেম্পারেচার এবং আমাদের চাপ, কতটুকু চাপ আমরা ফিল করতেছি, এই দুটো জিনিসও কি আমাদের এখানে ম্যাটার করে। আমাদের দ্রাব্যতা হওয়াতে, দ্রাব্যতার জন্য আমাদের টেম্পারেচারটা ম্যাটার করতেছে, আমাদের কতটুকু প্রেশার ফিল করাচ্ছে আমাদেরকে সেটাও কি ম্যাটার করতেছে। প্রেশারটা কীরকম ভাবে? দ্রাব্যতা তো টেম্পারেচার তো বুঝতে হচ্ছে, তাপমাত্রা ম্যাটার করে। টেম্পারেচার কীভাবে? ধরো তোমাদের জুসের বোতল দেখছো না? ধরো এই যে জুসের বোতল যেগুলো এরকম, জুসের বোতল অনেক প্রেশার দিয়ে একসাথে কোনো চেপে রেখে দেওয়া হয় গ্যাসেগুলো। নিচে কিন্তু শুরুতে তরল থাকে, তাই না? নিচে কি থাকে শুরুতে? নিচে কিন্তু এখানে তরল থাকে। তরলের মধ্যে তরলের মধ্যে কিন্তু গ্যাস ইনজেক্ট করে দেওয়া হয়। এখন ভিতরে কক্ষে রেখে গ্যাস হয় না পেটে মাঝে মাঝে, সে গ্যাস ইনজেক্ট করে দেওয়া হয়। যখন এটা ছেড়ে দেওয়া হয় তখন কি এখান থেকে যে বুদবুদ করে কি গ্যাসগুলো বের হয়ে যায় না? বা অনেক সময় কি তরল নিয়ে বের হয়ে যায় না? বুঝতে পারছো? তো ওইখানে কি একসাথে দ্রাব্যতা করে রেখে দেওয়া হয়েছে না? পারফেক্টলি ভাবে একসাথে, তাই না? পারফেক্টলি ভাবে একসাথে কি প্রেশার দিয়ে রাখা হয়েছে না? সেই জন্য কি আমাদের প্রেশারটাও দ্রাব্যতা হতে ম্যাটার করে। ধরো আমি যদি এটা ছেড়ে দিই, প্রেশারটা যদি ছেড়ে দিই, তাহলে কি জিনিসটা সেম স্বাদটা থাকবে? যদি কোকের গ্যাস চলে যায় তাহলে কি টেস্টটা একই রকম হবে? হবে না কিন্তু, তাই না? বুঝতে পারছো আমার কথা? তখন তো টেস্টটা সেম থাকবে না, টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রাইট? বুঝা গেছে আই হোপ। তখন কি টেস্ট সেম থাকবে? টেস্ট কিন্তু সেম থাকবে না। তখন যেহেতু গ্যাস বের হয়ে গেছে, চাপ নাই, তাহলে দ্রাব্যতা মানে কি? পারফেক্ট ব্যালেন্স, পারফেক্টলি ম্যাক্স ক্যাপাসিটি, যেটা মিশ্র আর দ্রাবকের ম্যাক্স যে ক্যাপাসিটিটা, তাই না? বুঝতেছো আমার কথা? ধরো চিনি আর পানি মিশালে যেটা একদম পারফেক্ট যে ব্যালেন্সটা হয়, ওটাকে বলে আমরা দ্রাব্যতা। সো ভিতরে পানি মানে কোক আবার গ্যাস দুইটা মিলালে যে পারফেক্ট আর ব্যালেন্স হয়, সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। পারফেক্ট যে ব্যালেন্স, যেটা পারফেক্ট টেস্ট আমাদের জন্য। বুঝতে পারছি? সো এখন আমি যদি প্রেশারটা ছেড়ে দিই, তার মানে কি গ্যাসগুলো বের হয়ে যাবে? বের হয়ে গেলে কি আমরা ওই টেস্টটা পাবো? পাবো না। এই জন্য কি আমাদের দ্রাব্যতার ক্ষেত্রে আমাদের প্রেশার ইম্পর্টেন্ট, আমাদের এই যে এটা কি বলে তাপমাত্রা ইম্পর্টেন্ট। বুঝতে পারছি এই পর্যন্ত? একটু আমাকে জানাও বুঝতে পারছি কিনা। হোপফুলি এটা বুঝতে পারার কথা, কারণ আমি হোপফুলি খুব ঠিকভাবে বুঝাইছি। তারপর তোমাদের রেসপন্স চাই। সামিতা, ওকে, আই হোপ বুঝছো, তাই না? সামিতা বুঝছো কিনা আমাকে একটু জানো তো। তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি একটু তাড়াতাড়ি রেসপন্স করতে পারি। বুঝছো? আচ্ছা, আমাকে অনেকে অনেকে মেসেজ দিচ্ছ, আমি জানি না কেন।
তোমরা মেসেজ না দিয়ে ক্লাস করো, ওকে? ক্লাসে আসো, ক্লাসে আসো। তারপর যাই। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হুম, আসছো সবাই? আচ্ছা, এখন এখন হচ্ছে আমরা আমাদের এখানে চলে আসি। পিকচার কি কাঁপতেছে? দাও তো দেখি। আচ্ছা, আই ডোন্ট নো ওয়াই লেকচার কেন কাঁপতেছে। আচ্ছা, তারপর যাই। দেখো, প্রবলেম হলে আমাকে একটু কমেন্টে জানাও। আই হোপ প্রবলেম হবে না। দেখো, আমার কথা শোনো। কথা আই গেস ঠিকভাবে শোনা যাচ্ছে। দেখো, এটা আমরা এখন পড়বো হচ্ছে কিছু নীতি নিয়ে পড়বো, যেমন হচ্ছে লাইক ডিসলভ লাইক। তাই ডিসলভ লাইক বলতে কি, যে যেমন তার সাথে হচ্ছে বন্ডিংটা হয়। কিরকম ভাবে আমি তোমাকে বুঝাই, কিরকম ভাবে আমি তোমাকে বুঝাই, দাঁড়ো। কিরকম ভাবে আমি জিনিসটা বুঝাই তোমাকে, ধরো, কথার কথা, কিরকম ভাবে যদি তোমাকে বুঝাই, ধরো লাইক ডিসলভ লাইক মানে ধরো তুমিও যেমন, তোমাকে ডিসলভ করবো সেই। বুঝতে পারছো? যেমন এটা দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে তোমার পোলার হতে পারে, অথবা একটা কি হতে পারে, নন পোলার হতে পারে। সো পোলার মানে তো আমরা জানি, পোলার মানে কি, যার পোল আছে। পোল আছে মানে কি, সোডিয়াম ধরো প্লাস, ক্লোরিন মাইনাস, এই যে প্লাস মাইনাস একটা পোল না, এই পোলগুলো যাদের রয়েছে, এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা পোল আছে। অথবা পোল নাই হইতে পারে। সো ধরো দুইটা কেস হইতে পারে, যাদের পোল আছে, পোলারের সাথে পোলারই শুধু মানে কি করতে পারবে, দ্রাব্যতা বা একসাথে মিক্সড হতে পারবে পারফেক্টলি। বুঝতে পারছো? যেটাই লেখা, দ্রব যেমন দ্রাবককে দ্রবীভূত হয়, দ্রব দ্রব তেমন দ্রাবকে দ্রবীভূত হয়, লাইক ডিসলভ লাইক। অসম দ্রাবকে দ্রবীভূত হয় না। দ্রব যেমন দ্রাবক যদি তেমন হয়, তাহলে জিনিসটা দ্রবীভূত হবে। যদি দুইটাই পোলার হয়, তাহলে দ্রবীভূত হবে। বুঝতে পারছি? দুইটাই যদি পোলার হয়, তাহলে কি আমাদের দ্রবীভূত হবে। তোমরা হ্যাঁ বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে দেখো, এখানে যদি হয় আমাদের কেসটা NaCl, এটা প্লাস এটা মাইনাস, আর ধরো H2O, H2O এর ক্ষেত্রে প্লাস মাইনাস এখানে দরকার নেই যদিও, NaCl। সো NaCl কি আমাদের পোলার, আর H2O কি আমাদের পোলার না? বলো, H2O তো অবশ্যই পোলার, এই যে উপরে অক্সিজেন থাকে আর দুই পাশে কি আমাদের হাইড্রোজেন থাকে, তাই না? সেটা তো অবশ্যই পোলার। এটা কি আমাদের মাইনাস, এই কি আমাদের প্লাস। বুঝতে পারছো? ডেল মাইনাস আর নিচে দূরে কি আমাদের ডেল প্লাস হয়, ডেল প্লাস। তাহলে কি ওদের মধ্যে পোলার একটা ভাব, পোলার আছে না? আর ওই যে NaCl তো অলরেডি প্লাস মাইনাস তো আছেই, তাই না? সো এই জন্য আমাদের যেহেতু দুইটাই পোলার, এই জন্য কি ওরা দ্রবীভূত হবে, এই জন্য কি ওরা দ্রবীভূত হবে। বোথ পোলার দ্রবীভূত হবে। দ্রবীভূত হবে। বুঝছো জিনিসটা? এটাই বলছে। বুঝছো বুঝছো বুঝছো? ধরো এখানে এই যে ওয়াটার মানে কি, H2O, আর এখানে সল্ট মানে কি, NaCl। সেই দুটো কি মিক্স করলে এই যে লবণ পানি হয় না? মিশে অবশ্যই, তাই না? মিশে তো জিনিসটা। সেই জিনিসটাকে বলি আমরা কি, লাইক ডিসলভ লাইক। বাট যদি ধরো এখানে একটা যদি নন পোলার হইতো, একটা যদি ধরো যে তোমার প্লাস মাইনাস অংশ না থাকে, যদি তোমার চার্জেস না থাকে, তাহলে জিনিসটা হতো? তাহলে জিনিসটা অবশ্যই হতো না। বুঝছো? তাহলে জিনিসটা হতো না। তাহলে জিনিসটা কি কখনো দ্রবীভূত হতো? তাহলে জিনিসটা দ্রবীভূত হতো না। আই ডোন্ট নো ওয়াই আমাদের ক্যামেরা হুট করে সবাইকে খুবই খুবই কালো দেখাচ্ছে, আমি জানি না কেন। বাট ক্যামেরার ওই যে রেজুলেশনটা কমে গেছে, আমি বলতে পারি না সেটাকে রিজন কি। বাট স্টিল একটু কষ্ট করে ক্লাসটা করো, হ্যাঁ? ভাইয়া টি কিভাবে পি বুঝছি, বাট টিটা একটু বুঝে দেন আবার। টি 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 কোথায়, টি কোথায়?
তাপমাত্রা, টেম্পারেচার, টেম্পারেচার এর কথা মনে বলতেছো, টেম্পারেচার কেন আচ্ছা টেম্পারেচারের প্রভাবক কি, তাই না? ধরো আমাদের যখন মিশ্রণটা একসাথে মিশ্রণ যখন করি আমরা, যখন জিনিসটা মিক্স করি ধরো, সো ওইটার সাথে কি টেম্পারেচার একটা ফ্যাক্ট আছে না? ধরো আমি যখন শীতের মানে ঠান্ডাতে পরিবেশে মিক্স করব, ওইটার মিশ্রণ যেমন হবে, যদি গরমে মিক্স করি তাহলে কি গরম আরও বেশি ভালো মিক্সড হয়ে যাবে না? মানে দ্রাব্যতা কি আরও বেশি হবে না? এই জিনিসটাই আর কি, দ্রাব্যতার সাথে আমাদের যে পানির সম্পর্ক, এটার একটা সম্পর্ক এক্সিস্ট করে, বুঝতে পারছি? পানির সাথে কি দ্রাব্যতার সাথে কি আমাদের তাপমাত্রারও একটা সম্পর্ক এক্সিস্ট করে। যদি আমাদের টেম্পারেচার বেড়ে যায় তাহলে কি আমাদের দ্রাব্যতাও বেড়ে যায়। জাস্ট লিখে রাখো পাশে, আমি এই জিনিসগুলো আরও এক্সপ্লেন করবো। এই টেম্পারেচার নিয়ে আরও একটা পার্ট আছে, একটু জাস্ট ওয়েট করো। জাস্ট মনে রাখো টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হবে, তাহলে আমাদের দ্রাব্যতাও বেড়ে যাবে। তোমাদের 19-এ বইয়ে ছিল লা শাতিলিয়ার নীতি, খেয়াল আছে? লা শাতিলিয়ার নীতি 19-এর জিনিস, তারপরে আমি মনে করে দিব, আমি একটু পরে রিক্যাপ দিচ্ছি, সমস্যা নেই। সেখানে বলা হয়েছিল যদি আমাদের টেম্পারেচার বাড়া হয় তাহলে কি আমাদের দ্রাব্যতাও বেড়ে যায়। এগুলো 9-10-এর ছিল, বুঝতে পারছি কোন ক্লাসে 9-10-এর ছিল। সমস্যা নেই, আমি এটার জন্য আলাদা স্লাইড রাখছি, টেনশন করতে হবে না, আমি বুঝাই দিব না, প্যারা নেই। এই যে তাপমাত্রা নিয়ে আলাদা স্লাইড আছে আমার। এই পর্যন্ত বুঝছো সেটা আমাকে বলো, বুঝছো না? যেমন ধরো তোমাদের যদি একটা এক্সাম্পল, আমি যদি লাইভ এক্সাম্পল দিই, এটার না, যে এই জিনিসগুলো যা যা বললাম না, এটার একটা লাইভ এক্সাম্পল যদি আমি তোমাদের দিই, যেমন ধরো তোমাদের তেলের নাম শুনছো, তেল অকটেন, C8H16 মনে হয়, যতটা আমার মনে পড়ে অকটেন। দেন হচ্ছে তোমার, হ্যাঁ আই গেস এটাই না, তোরা চেক করে নিই। 16 না 18 হবে, এটা কত হবে? 18 হবে, 18 হবে, ঠিক আছে। আমার ওই যে তোমাদের বই দেখলাম, বই সাথে নিয়ে আসছি তো আমি। বই কেন সাথে নিয়ে রাখছি, কারণ বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে, সবকিছু তো আর এক ব্রেনে থাকে না, বুঝতে পারছো? তো মাঝে মাঝে কিছু যদি ভুলে যাই বই থেকে দেখতে পারবো। আর বইয়ে অনেক ইনফো থাকে যেগুলো আমাদের স্লাইডে লেখা হয় না, ওগুলো আমরা বইয়ে রেখে দিই। বই থেকে যখনই প্রয়োজন হয় তখন আমি এবার একটু দেখি, বা আমি যদি মনে হয় যে তুই একটা এই জিনিসটা বই এক্সট্রা একটু ব্রিফলি আলোচনা ছিল, তখন আমরা বই থেকে ওই জিনিসটা তোমাদের অ্যাড করে দিই, বুঝতে পারছি? অ্যান্ড হোপফুলি তোমরা অলওয়েজ কখনো ক্লাসের উপর ডিপেন্ডেন্ট থাকবে না, বইটা একবার হলে পড়বা। অনেকে কি করে, জাস্ট নোটের উপর ডিপেন্ডেন্ট থেকে যায়, বাট না, বই পড়বা অবশ্যই। ওকে, আচ্ছা এখন আই গেস আবার ক্যামেরা ঠিক হয়ে গেছে, তাই না? আমি জানি না এমন কেন হচ্ছে, ক্যামেরা আবার ঠিক হয়ে গেছে, এখন আবার ক্লিন দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, সো আমাদের জল, ধরে কিনা আমরা পানি মিক্স করলাম, পানি আর তেল কি মিক্স করে দেখো মিলতেছে? মিলতেছে না, তাই না? তার মানে কি, পানি হচ্ছে আমাদের পোলার, আর অকটেন কি আমাদের নন পোলার। সিম্পল আনসার, সিম্পল হিসাব, বুঝা গেছে? সিম্পল হিসাব, বুঝতে পারছো? তারপরে চলে যাই, এই যে এখন হচ্ছে আমরা শিখবো টেম্পারেচারের সাথে যেই ডিফারেন্সটা, টেম্পারেচারের সাথে ডিফারেন্স। সবাই রেডি? যারা যারা বলতেছিলে এখানে ডাউট ছিল, কই তোমরা বলো? আগে সবকিছু বুঝছো? সবকিছু যদি বুঝে থাকো কমেন্টে লেখো ম্যাঙ্গো। কি লিখবা? ম্যাঙ্গো, কমেন্টে লিখো ম্যাঙ্গো। হ্যাঁ হ্যাঁ, সামিতা 18 লিখেছি আমি, আমি ভুলে 16 লিখেছিলাম তখন। এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা সবকিছু? আচ্ছা এবার যে আমরা আমাদের টেম্পারেচারের সাথে যে সম্পর্ক বোঝাতে চাই, তো দেখো ফার্স্ট অফ অল আমাদের কি কি লাগবে? আমাদের তিনটা কেস, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট আর কি লিড নাইট্রেট। তো আমরা আমাদের ফার্স্ট কেস বলি, সেটাকে আমাদের আহ দ্রাব্যতাও বাড়বে, দ্রাব্যতার সাথে কি আমাদের টেম্পারেচারের সমানুপাতিক সম্পর্ক। কিসে কিসে সম্পর্ক এই জিনিসটা, কার কার জন্য? সেটা শুধু কি আমাদের পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে দেখো আমাদের যদি এই যে দেখো এখানে গ্রাফটা দেখো, এখানে গ্রাফ কি বাড়তেছে, আর আমাদের উপরেও কি আমাদের দ্রাব্যতাও বাড়তেছে। এই গ্রাফ তো বুঝোই তোমরা, এদিকে কি আমাদের টেম্পারেচার বাড়তেছে আর এইদিকে কি আমাদের দ্রাব্যতা বাড়তেছে, তাই না? তো দেখো এখানে টেম্পারেচার, এই সাইডটা টেম্পারেচার, আর ওয়াই অ্যাক্সিস কি আমাদের পুরোটা দ্রাব্যতার জন্য। তো আমাদের দেখো শুরুতে আমাদের পটাশিয়াম নাইট্রেটের যদি কথা চিন্তা করে দেখো, এটা কিন্তু এই যে এটার
রেখাটা দেখো এই যে এরকম। তার মানে কি, এটা কি টেম্পারেচারও বাড়তেছে, দ্রাব্যতাও বাড়তেছে না? তাপমাত্রার সাথে সাথে কি আমাদের দ্রাব্যতা বাড়তেছে না? বুঝতে পারছো? তাহলে কি এটা কি এই কেসের মধ্যে পড়বে না? সমানুপাতিক, সমানুপাতিক অবশ্যই। দেন পরেরটা দেখি আমাদের সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, রাইট? সোডিয়াম ক্লোরাইড, তাহলে কি এটাও পড়বে আমাদের? এটা সোডিয়াম ক্লোরাইড, তোমাদের বইয়ে কি সোডিয়াম ক্লোরাইড ছিল? হ্যাঁ হ্যাঁ, বইও সোডিয়াম ক্লোরাইডই ছিল। সোডিয়াম ক্লোরাইড, তোমাদের বইও সোডিয়াম ক্লোরাইডই ছিল। এটা দিয়ে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, বুঝতে পারছো? এটা দিয়ে কি পরীক্ষায় কোয়েশ্চেন আসে, সোডিয়াম ক্লোরাইড। আরেকটা কেস হচ্ছে এখানে হচ্ছে আমাদের লেড নাইট্রেট, লেড নাইট্রেট। দেখো লেড নাইট্রেট কিভাবে হচ্ছে, যে টেম্পারেচারও বাড়তেছে, and আস্তে আস্তে দেখো ওর কি, ওর হচ্ছে কি আমাদের এখানে ছিল আগে, ছিল এখানে, ওর কি আমাদের দ্রাব্যতাটাও বাড়লো, বুঝতে পারছো? দ্রাব্যতাটাও বাড়লো। তাহলে এটাও কি এই কেসের মধ্যে পড়ে না? এটা কি এই কেসের মধ্যেই পড়ে। তো আরেকটা কি হবে, আরেকটা হবে আমাদের পিবি NO3/2, লেড নাইট্রেট। সো পটাশিয়াম নাইট্রেট, আমাদের সোডিয়াম ক্লোরাইড এবং কি আমাদের লেড নাইট্রেট, এই তিনটার ক্ষেত্রেই আমাদের টেম্পারেচার যখন বাড়ে, আমাদের কি অটোমেটেড আমাদের টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি আমাদের দ্রাব্যতাও বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের বেসিক অ্যান্ড সিম্পল একটা কেস। এটা কি আমাদের বেসিক এবং সিম্পল একটা কেস, বুঝতে পারছো? এটা আমাদের সিম্পল কেস। সিম্পল কেস, বোঝা গেছে? আচ্ছা, এটার মধ্যে এই সেম জিনিসটা যদি একটু আমি ডিফারেন্টলি বলি, ডুপ্লিকেট করে নিই। দেখো এবার একটু সিম্পল না, এবার একটু ডিফারেন্ট কেস যদি চিন্তা করি আমরা, ডিফারেন্ট কেস যদি চিন্তা করি, সব মুছে নেই। এবার এবার উল্টা হবে, যদি আমাদের দ্রাব্যতা বাড়ে তাহলে আমাদের টেম্পারেচার কমবে, বা যদি টেম্পারেচার বাড়ে তাহলে কি আমাদের দ্রাব্যতা কমবে। যেমন দেখো এখানে কি কি আছে, সোডিয়াম সালফেট, লিথিয়াম সালফেট, এই জিনিসগুলো দেখো কি হয়েছে, এই যে দেখো এই জিনিসগুলো যে উপরে যাচ্ছিল, বাট আমাদের এই যে টেম্পারেচার বাড়তেছে, কিন্তু এই যে টেম্পারেচার দেখো বাড়তেছে, কিন্তু আমাদের এই ছিল এখানে, কিন্তু দেখো আমাদের কি দ্রাব্যতা, দ্রাব্যতা আস্তে আস্তে কমতেছে, বুঝতে পারছো? টেম্পারেচার কিন্তু বাড়তেছে কিন্তু আমাদের দ্রাব্যতা উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, দ্রাব্যতা কিন্তু নিচে যাচ্ছে, দেখছো নিচে মুখী, বুঝতে পারছি? সো এই যে সোডিয়াম সালফেট, তারপর হচ্ছে লিথিয়াম সালফেট, এগুলোর জন্য কি হয়, এগুলোর জন্য আমাদের ধীরে ধীরে কি এগুলো নিচে নেমে যায়। তার মানে কি এগুলো আমাদের কি এই কেসের মধ্যে পড়বে না? বুঝতে পারছো? এগুলো কি আমাদের ধীরে ধীরে এই কেসের মধ্যে পড়বে না? বুঝতে পারছো? সো কি 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 পড়বে এখানে, এখানে পড়বে হচ্ছে তোমার সোডিয়াম সালফেট, SO4, এখানে 2, আর পড়বে হচ্ছে আমাদের লিথিয়াম সালফেট, লিথিয়াম সালফেট, এই দুইটাই। দেন এই দুইটার ক্ষেত্রে দেখো কি হয়, এই দুইটা হচ্ছে আমাদের যখন টেম্পারেচার, দ্রাব্যতা যদি বাড়ে তাহলে আমাদের টেম্পারেচার কমে, আর যদি আমাদের টেম্পারেচার বাড়ে তাহলে কি আমাদের দ্রাব্যতা কমবে না, কারণ কি এটা কি উল্টা না? বুঝতে পারছো? এটা কি সমানুপাতিক নাকি এটা ব্যস্তানুপাতিক? জিনিসটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমাদের যদি টেম্পারেচার বাড়ে তাহলে কি আমাদের দ্রাব্যতা কমে যাবে। দেখো আমাদের এখানে যেখানে আমাদের এখানে কি হইতেছে, আমাদের এখানে টেম্পারেচার বাড়তেছে কিন্তু দ্রাব্যতা কি উপরে যাচ্ছে নাকি দ্রাব্যতা নিচে যাচ্ছে? দ্রাব্যতা নিচে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো সম্পর্কটা? বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কেস। কি কেস? 2 নাম্বার। আমাদের 3 নাম্বার একটা কেস আছে। 3 নাম্বার কেসটা এই পেজে দেখাবো নাকি অন্য পেজে চলে যাব? 3 নাম্বার পেজের জন্য আচ্ছা অন্য একটা পেজ, আচ্ছা এই পেজে না নেই, দাঁড়াও আবার ডুপ্লিকেট করি, এটাতে দেখেন। 3 নাম্বার কেসটা, হ্যাঁ 3 নাম্বার কেসে কি বলছে, এবার হচ্ছে তোমার দেখো এইটাকে কেউ চিনো, এই যে এটাকে, এটাকে কেউ চিনো? এটার নাম কি বলতে পারবা কেউ? এটার নাম কি?
নাম কি বলতে পারবা? আচ্ছা, যারা জানো না তাদের জন্য বলতেছি, এটাকে বলে গ্লুবার্ট লবণ। বুঝতে পারছো? গ্লুবার লবণ বলা হয় এটাকে, গ্লুবার লবণ বলা হয়। সো এটার ক্ষেত্রে কেসটা কি হয়? এটার ক্ষেত্রে কেসটা হয় তোমার, আর যদি একে দেখে তোমাদের জন্য, যদি একে দেখে, শুরুতে দেখো গ্লোবাল লবণের জন্য কি হয়, শুরুতে এই যে এই জিনিস, এই লবণটা এখান থেকে স্টার্ট হয়, এই পর্যন্ত যায়, যাওয়ার পর এখানে একটা স্পট আছে, এখানে কি একটা স্পট আছে, স্পটটা হিট করে, হিট করার পর কি হয়, ও আবার শুরুতে কি, ও টেম্পারেচার বাড়তেছে, দ্রাব্যতা বাড়তেছে না, বুঝতে পারছো? টেম্পারেচার বাড়তেছে, এটা কিন্তু টেম্পারেচার, এটা কিন্তু আমাদের দ্রাব্যতা, টেম্পারেচার বাড়তেছে, দ্রাব্যতা বাড়তেছে, বুঝতে পারছি? টেম্পারেচার বাড়তেছে, দ্রাব্যতা বাড়তেছে, আর এখানে আমাদের কাছে আছে কি, Na2, একটু ছোট করে নিয়ে ধরো, Na2SO4 ডট, সেখানে নাই লিখে আই গেস বেটার। দেখো এই যে যেই গ্লোবাল লবণের কথা বলতেছি, এই গ্লোবাল লবণের কথা বলতেছি, সেটা কি হবে, আমি যদি এখানে একটু ছোট্ট করে বুঝে পরের পেজে আবার যে বুঝাবো, সেটা এখান থেকে বাড়বে, এই পর্যন্ত যাবে, এবং গিয়ে ওর কি আরো যাবার কথা ছিল না উপরে, বাট এখান দিয়ে ও নিচে নেমে যাবে, আস্তে আস্তে ও নিচে নেমে যাবে, ওর উপরে যাবে না, বুঝতে পারছো? ওকে নিচে নেমে যাবে। তো এই যে একটা পয়েন্টটাই যে স্পট হলো, শুরু থেকে উপরে যাচ্ছিল, টেম্পারেচার বাড়তেছে, দ্রাব্যতাও বাড়তেছে, দেন কি আবার টেম্পারেচার বাড়তেছে, ওকে দ্রাব্যতা আবার কমে যাচ্ছে, দেখো টেম্পারেচার কিন্তু বাড়তেছে, টেম্পারেচার কিন্তু বাড়তেছে, কিন্তু দ্রাব্যতা কি কমে যাচ্ছে, বুঝতে পারছো? এই যে কেসটা, এই কেসটাকে বলা হয় আমাদের 3 নাম্বার কেস, সেটা শুধু এই লবণের ক্ষেত্রে হয়। জিনিসটা আমি আরেকটু ডিটেলসে বোঝাচ্ছি, জাস্ট মনে রাখো এটা, এটা আরেকটু ব্রিফলি বলতেছি, নো ওয়ারিস, আরেকটু ব্রিফলি তোমাদের বলতেছি, বুঝছো? এই পর্যন্ত বুঝছো না তোমরা? তোমাকে রেসপন্স করো কমেন্টে যে ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, এবার যদি একটু ব্রিফলি বলি আমি তোমাদের জন্য, এটা লাগবে না আমাদের। হুম, যদি একটু ব্রিফলি বলি, দেখো শুরুতে কি হয়, শুরুতে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের টেম্পারেচার, আর এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের দ্রাব্যতা, তাই না? দ্রাব্যতা, এই তো। তো শুরুতে কি হবে, শুরুতে হচ্ছে আমাদের যে বেসিক, আমাদের যে লবণটা ছিল, লবণটা কি ছিল এখানে আমাদের গ্লোবাল লবণ, Na2SO4 ডট 10H2O, তাই না? এটা ছিল আমাদের, তাই তো? বুঝতেছো এই পর্যন্ত? বুঝতেছো? বুঝছো? সো এই পুরো জিনিসটা আবার আমি এখানে একে দেখাচ্ছি। সো দেখো শুরুতে কি হয়, শুরু ধরো এগুলো এখানে কিছু থাকবে, এইগুলো দেখতে কেমন জানি লাগতেছে, ধরো কিছু কিছু আছে এখানে, ধরো এখানে 10, 15, ধরো এটা 20, 30, ধরো 40, ধরো 50, ঠিক আছে? ধরলা এখানে উপরে আছে। সো শুরুতে কি হবে, শুরুতে এভাবে বাড়বে, শুরুতে এখান থেকে কি জিনিসগুলো বাড়বে, শুরুতে বাড়তে 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 একটা জায়গায় যাবে, যে কি এখানে স্টপ হবে, যে কি এখানে স্টপ হবে, স্টপ হয়ে এখানে একটা পয়েন্টে যেয়ে থামবে, এখানে একটা পয়েন্টে যেয়ে ও থামবে, বুঝতে পারছো? দেন আবার কি হবে, ও আবার এখান থেকে আবার আস্তে আস্তে কমা স্টার্ট করবে, কমে কমে যেও একদম কমে যাবে, বুঝতে পারছি? এখানে একটা জায়গায় যেই কেউ একদমই কমে যাবে। তো ও অ্যাকচুয়ালি কোন বিন্দুটায় থামলো, এই যে এই বিন্দুটা না, এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে তোমার, এটাকে বলা হয় আমাদের ট্রানজিশনাল পয়েন্ট। কি বলা হয়? ট্রানজিশনাল পয়েন্ট। এই বিন্দুটাকে কি বলা হয়? বিন্দুটাকে বলা হয় ট্রানজিশনাল পয়েন্ট বা ট্রানজিশনাল টেম্পারেচার, ট্রানজিশনাল টেম্পারেচার বলা হয়, বা
টেম্পারেচারও বলা হয়, টেম্পারেচার বলা হয়। এখানে যেটা থামে, এটা যদি এটা অ্যাকচুয়ালি তোমার, এটার ভ্যালু হচ্ছে তোমার 32.5 ডিগ্রি সেলসিয়াস, যেখানে হচ্ছে আর কি জিনিসটা স্টপ হয়। বুঝতে পারছি? যে বিন্দুটা যে এই জিনিসটা স্টপ হয়, এটার ভ্যালু হচ্ছে এইটা। কততে যে ও হচ্ছে থেমে যায়, 32.5 ডিগ্রিতে যেয়ে ও থেমে ওকে আবার নিচে ডাউন করা শুরু হয়। সো এইভাবে যে ও যে উপরে উঠে, এটার জার্নিটা যদি আমরা একটু দেখি, শুরুতে ও কি থাকে, শুরুতে ও থাকে হচ্ছে তোমার লবণ, তাই না? এই যে এই গ্লোবাক লবণটা থাকে না, Na2SO4.10H2O। এই যেখানে পানি দেখতেছো তোমরা, এই পানি দেখতেছো, এগুলো হচ্ছে তোমার কেলাস পানি। কেলাস পানি, বুঝতে পারছো? এই যে পানি থাকে, দেন এই টেম্পারেচার আসার পরে এই পানিগুলো না ভ্যানিশ হয়ে যায়। বুঝতে পারছো? পানিগুলো কি আর পানি থাকে না, এগুলো কি বাষ্পে পরিণত হয়ে যায়। দেন এখানে জাস্ট পানিগুলো থাকে না, এখানে জাস্ট আমাদের যেই এই যে যেটা ছিল সেটা জাস্ট নর্মালি থাকে। সোডিয়াম সোডিয়াম যে সালফেটটা থাকে, সোডিয়াম সালফেটটা থাকে। আর যে পানিগুলো ছিল এগুলো কি কেলাস পানিতে পরিণত হয়ে যায়। বুঝতে পারছো? জাস্ট এখানে কি থাকে, এখানে হচ্ছে নর্মাল সালফেটটা থাকে। তো এই যে ফ্রেজটা, এই যে উপরে ওঠার যে ফ্রেজটা, এই ফ্রেজটা হচ্ছে আমাদের, এই ফ্রেজটা হচ্ছে ওই যে এস সমানুপাতিক টি, মানে টেম্পারেচারও বাড়তেছে, আমাদের কি ঘনমাত্রা বা আমাদের কি দ্রাব্যতাও বাড়তেছে। আর এই ফ্রেজটা হচ্ছে আমাদের এস সমানুপাতিক 1/t। এটা কি আমাদের, দেখো টেম্পারেচার বাড়তেছে কিন্তু আমাদের এস কি কমতেছে। বুঝতে পারছো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এটা ছিল কি, এটা ছিল আমাদের সমানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছি? বুঝতে পারছি? আর এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় ট্রানজিশনাল পয়েন্ট বা টেম্পারেচার, বা এটাকে অন্য নামে যদি বলো পরিবৃত্ত তাপমাত্রা বলা হয়, তাপমাত্রা বলা হয়। বুঝছো কিনা এই পর্যন্ত? দেখো তো বুঝছো কিনা। সো পরীক্ষা যদি আসে না, পরীক্ষা আসলে কি করবা, এমন একটা আঁকবা, একে এমন দিয়ে এমন দিবা। কিভাবে আমি তোমার দেখা দিই, পরীক্ষা এমন আঁকবা, এমন দিয়ে এমন দেখা দিবি যে পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 32.5 ডিগ্রি সেলসিয়াস। সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? বুঝতে পারছো? পরীক্ষা আসলে এভাবে জাস্ট একে দেখা দিবা, এই আঁকা নিয়ে পেন হবে না, আই গেস। বুঝতে পারছি তোমাদের? আচ্ছা, এই জিনিসটা 32.5 না, 32.4 মোস্ট প্রবাবলি। আমার মনে হয় ভুলে গেছি, এখানে 32.5 হবে না, এটা হবে কি 32.4 হবে যতটুকু আমার মনে পড়ে। 4 ডিগ্রি, 32.4 ডিগ্রি। বুঝতে পারছো? 32.4 ডিগ্রি হবে যতটুকু আমার মনে পড়তেছে। তোমরা বই চেক করে নিও। বুঝছো এই পর্যন্ত? বুঝছো এই পর্যন্ত? তারপরে যাই আমি। আচ্ছা, টেম্পারেচারের সাথে আরো কিছু কজ আছে, আরেকটা কজ আছে, দেখে ধরো। ধরো এখানে আরেকটা কজ আছে, সেটা দেখাই দিই তোমাদের। ঠিক আছে, আরেকটা কজ আছে, সেটা দেখাই দিই দাও।
সো দু একটা সময় আমাদের লাসাতিতে নীতি পড়ছি, তাই না? আমরা আমাদের দুইটা কেস হতে পারে, আমাদের হতে পারে হচ্ছে জিনিসটা তাপ হারি হতে পারে বিক্রিয়াটা, অথবা কি তাপ উৎপাদীয় হতে পারে। হয়তো তাপ হারি হতে পারে, একটু পানি কিনে ধরো। সেটা কি তাপ উৎপাদী হতে পারে অথবা কি তাপ হারিও হতে পারে। বোঝা গেছে? সো এটা ক্ষেত্রে কিভাবে কাজ করে, আমি কি তাপ হারি দেখাবো নাকি তাপ উৎপাদী আগে দেখাবো? তাপ উৎপাদী দেখাই, বুঝতে পারছো? তাপ উৎপাদীকে দেখাই। সো দেখি তাপ উৎপাদী। তাপ উৎপাদী, তাপ উৎপাদী, বুঝতে পারছো? তাপ উৎপাদীকে প্রকাশ করা হয় কি দিয়ে? ডেল এইচ মাইনাস ভি দিয়ে প্রকাশ করা হয়, বুঝতে পারছো? এটা মানে কি তাপ, এটা উৎপাদী, এটা মানে কি এটা হচ্ছে তাপ উৎপাদী একটা ইকুয়েশন। বুঝতেছো তোমরা? বুঝতেছো? আচ্ছা, তাপ উৎপাদীর ক্ষেত্রে আমাদের জিনিসটা বাড়ে নাকি কমে সেটা বলি। আমাদের যদি টেম্পারেচার আমরা বাড়াই, তাহলে আমাদের যে দ্রাব্যতা, দ্রাব্যতা আমাদের কমে। এটা কি? এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা, বুঝছো? এই জিনিসটাকে আমাদের কমে যায়, টেম্পারেচার দিলে কমে যায়। এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখার একটা উপায় হচ্ছে তোমার তাপ উৎপাদী তাপ সহ্য করে না, এভাবে বলবা। তোমার মনে রাখবা তাপ উৎপাদীরা কি তাপ সহ্য, বা তাপ উৎপাদীরা তাপ দেওয়া ভালো না। তো নিজেই তাপ উৎপাদী, ওরা কি আমি তাপ দিব? ওরা তাপ দেওয়া ভালো না, এই জন্য কি তাপ দিলে আমাদের আমাদের দ্রাব্যতা কি কমে যায়, বুঝতে পারছো? এটা তোমার মনে রাখার ট্রিক্স। তাপ উৎপাদী অলরেডি, ওর কি তাপ ভালো লাগবে? ও তাপ ভালো লাগবে না। সেই জন্য কি আমরা তাপ উৎপাদীকে আমরা তাপ দিব না। তাপ না দিলে কি হবে? তাপ না দিলে হচ্ছে আমাদের দ্রাব্যতা মানে তাপ দিলে দ্রাব্যতা কমবে। সেটা মনে রাখবো কিভাবে? তাপ উৎপাদীকে তাপ দেওয়া ভালো না। বুঝাতে পারছি? এতটুকু এতটুকু বুঝাতে পারছি? মানে তাপ দিলে কি ও হচ্ছে একজন শোষণ করে ফেলে, তাপটাকে শোষণ করে ফেলে, এই জন্য কি জিনিসটা আমাদের জন্য ভালো না। সো যদি আমরা তাপ দেই, তাপ দিলে কি এটা হচ্ছে আমাদের পশ্চাৎমুখে যাবে। ব্যাকওয়ার্ড যাবে বা পিছনে যাবে, পিছনে যাবে বা ব্যাকওয়ার্ড যাবে, দুইটা একটা হবে, বুঝতে পারছো? বুঝছো তোমরা? ধরো কথার কথা তোমাদের যদি এখানে আমি একটা এক্সাম্পল দিই, তোমাদের কমেন্ট সবারই দেখতেছি আমি। ধরো তোমার ক্যালসিয়াম 3, ক্যালসিয়াম সালফেট। ধরো তোমাদের সব মুছে গেল, কেমন লাগে বলো? ক্যালসিয়াম সালফেটের ক্ষেত্রে ক্যালসিয়াম 2 প্লাস প্লাস সালফেট 4 3 মাইনাস, ওকে? এটা ধরো লিখলাম, হ্যাঁ। তো এখানে তোমার 100 গ্রামের জন্য এখানে উৎপাদন হতেছিল ধরো কথা কথা 30 গ্রাম। 30 গ্রাম যদি এখানে তুমি টেম্পারেচার বাড়ায় দাও, তাহলে কি হবে? তাহলে 100 গ্রামের জন্য উৎপাদন হবে হচ্ছে তোমার কত গ্রাম? ধরো 10 গ্রাম। 10 গ্রাম কেন উৎপাদন হচ্ছে? কারণ জিনিসটা কি এখন আমাদের জিনিসটা কি ব্যাকওয়ার্ড যাচ্ছে, জিনিসটা কি এখান থেকে ব্যাকওয়ার্ড যাচ্ছে, এখন উৎপাদন কমে হচ্ছে, কারণ জিনিসটা ব্যাকওয়ার্ড যাচ্ছে। ব্যাকওয়ার্ড যাওয়া মানে কি? জিনিসটা এখানে আমাদের যে ঘনমাত্রা বা আমাদের যে দ্রব্যটা কমে যাচ্ছে না আমাদের? দ্রব্য কমলে কি আমাদের দ্রাব্যতা কমে যাবে না? মিশবে কি ভালোভাবে? মিশবে না। বুঝতে পারছো কথাটা আমার? বুঝতে পারছো? বুঝতে পারছো? সেটা মানেই হচ্ছে আমাদের দ্রাব্যতম দ্রাব্যতা কি আমাদের জিনিসটা কমে যাবে। সো দেখো আগে এটাতে এই ইকুয়েশনে তোমার 30 গ্রাম দ্রব্য হতো, এটা কি জিনিসটা আমাদের দ্রব্য না? দ্রব্য দিয়ে দ্রাব্যতাটা হয়, তাই না? সো দ্রব্য হতো আগে 30 গ্রাম, এখন জিনিসটা কি আমাদের যেহেতু ব্যাকওয়ার্ড হচ্ছে, আমরা টেম্পারেচার দিতেছি, তাপ উৎপাদী কি তাপ দেওয়া ভালো না, তো জিনিসটা জন্য কি ব্যাকওয়ার্ড হিসেবে চলে আসতেছে আমাদের দিকে।
বুঝাতে পারছি? সেই ক্ষেত্রে কি আমাদের ক্লিয়ারলি আমাদের তাপমাত্রা দিলে কি আমাদের দ্রাব্যতা কি ইফেক্ট ফেলে, এই যে আমাদের দ্রবই কমায় দিতেছে, বুঝতে পারছো? এই জন্য কি আমাদের তাপমাত্রা দিলে আমাদের কি দ্রাব্যতার কমে যায়, বুঝাতে পারছি? আচ্ছা, এরপর আসে হচ্ছে আমাদের তাপ হারি। তাপ হারি, বুঝাতে পারছি? এবার হচ্ছে আমাদের তাপ হারি। তাপ হারি জিনিসটা কিভাবে দেখবো আমরা? তাপ হারি এইচ থাকবে ইকুয়ালস টু প্লাস ভিই, এটা দিয়ে আমরা প্রকাশ করবো হচ্ছে কি তাপ হারিকে। তাপ হারি কিভাবে মনে রাখবো? যেহেতু এখানে টেম্পারেচার দিলে দ্রাব্যতা কমে, বাট এখানে উল্টা হবে, তাহলে এখানে হবে আমাদের টেম্পারেচার যদি আমরা দিই তাহলে আমাদের কি দ্রাব্যতাও কি বাড়বে, তাই না? সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো এতটুকু? তাপমাত্রা দিলে আমাদের কি দ্রাব্যতাও বাড়বে, তাই না? তাহলে এটা কি আমাদের ব্যাকআউট যাবে নাকি সামনে যাবে? জিনিসটা কি আমাদের সামনের দিকে যাবে। কি সামনের দিকে যাবে বলতেছি। এটা মনে রাখবো কিভাবে? তাপ হারিকে তাপ দেওয়া ভালো। দেখো, তাপ দিলে কি আমাদের দ্রাব্যতা বেড়ে যাচ্ছে না? তাহলে কি তাপ হারিকে তাপ দেওয়া ভালো। তাপ হারিকে তাপ দেওয়া ভালো, বুঝাতে পারছি? তাপ হারিকে তাপ দেওয়া ভালো। আচ্ছা, ও হচ্ছে শোষণ করবে, শোষণ কিন্তু ও করবে, সরি আমি মনে হয় এখানে বলছি শোষণ করবে। শোষণ করবে হচ্ছে তোমার তাপ হারি শোষণ করবে, আর এটা সামনের দিকে যাবে, বা তুমি বলতে পারো যে সম্মুখ মুখে যাবে। যাবে। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? আমার ভিডিও আবার কাঁপতেছে কেন জানি না, এ পর্যন্ত বুঝছো কিনা? ওকে, যদি বুঝে থাকো, যদি তোমাকে একটা কমন এক্সাম্পল নিলাম, কিছু না কি নিলাম বলো, সেটা এক্সাম্পল নেই। পটাশিয়াম নাইট্রেট কে প্লাস NO3 মাইনাস, ঠিক আছে, এটা ধরে নিলাম পটাশিয়াম নাইট্রেট। সো ধরো আগে এখানে যদি আমি 100 গ্রাম দিতাম, 100 গ্রাম যদি দিতাম, তাহলে এখানে ধরো উৎপাদন করতো ধরো 50 গ্রাম, 50 গ্রাম দ্রব্য উৎপাদন হতো। এখন যদি আমি 100 গ্রাম দিই, এ কখন দিব জানো? যখন আমি কি টেম্পারেচার রাইজ করলাম, টেম্পারেচার বাড়ায় ফেলার পর যদি দিই, টেম্পারেচার বাড়ায় ফেলার পর যদি দিই, টেম্পারেচার টেম্পারেচার বাড়ানোর পর যদি দিই, এটা কিন্তু টি, বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু টি লিখছি আমি, বোঝা যাইতেছে না? না, আমি নিজেই তো বুঝবো না পরে। টি যদি বাড়াই, টি যদি বাড়ানোর পর যদি আমি দিই, তাহলে কি হবে? তাহলে যদি এখন এরপর টি বাড়ানোর পর যদি 100 গ্রাম দিই, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার 70 গ্রাম হয়ে যাবে। কত গ্রাম হয়ে যাবে? 70 গ্রাম। কারণ কি জিনিসটা এখন কি ফ্রন্টের দিকে যাচ্ছে, দ্রাব্যতা বাড়ে, টি টি বাড়লে কি আমাদের দ্রাব্যতা বাড়ে, বুঝতে পারছি? সেই হচ্ছে দুইটা কেস আমাদের টেম্পারেচার। এগুলো হচ্ছে তোমার লাসাতিলের নীতি, এগুলো ছোটবেলায় পড়ে আসার কথা, এগুলো 9-10 পড়ার জিনিস বেসিক, আমি তারপরে এবার দেখা দিলাম। সিম্পলি হিসাবে আমাদের তাপ উৎপত্তির ক্ষেত্রে তাপ দেওয়া খারাপ, সো টেম্পারেচার দিলে আমাদের দ্রাব্যতা কমে যায়, আর আমাদের এটার ক্ষেত্রে তাপ হারি, তাপ হারিতে আমাদের টেম্পারেচার দিলে আমাদের তাপমাত্রা দ্রাব্যতা বেড়ে যায়, এটাই আর কি। সো এটা দিয়ে আমরা বুঝতে পারি আমাদের কখন টেম্পারেচার দেওয়া উচিত, কখন টেম্পারেচার দেওয়া উচিত না, বুঝতে পারছি? ভাইয়া পরিবৃত্ত ওইটা বুঝি নাই। পরিবৃত্ত, পরিবৃত্ত কোথায় বুঝালাম তোমাকে আমি? ও ওয়েট, বুঝছি কোথায় জিজ্ঞেস করছো। এই যে পরিবৃত্তটা বোঝার কিছু নাই বলো, এই যে ডটটা না, এই যে ডটটা,
মানে যে টেম্পারেচারের জিনিসটা হচ্ছে আমাদের ডাউন হওয়া শুরু হয়, ওই টেম্পারেচারকে বলা হয় পরিবর্তিত তাপমাত্রা, অথবা ইংলিশে বলা হয় কি, যেটা সেম জিনিস, বুঝতে পারছি, ইংলিশে বলা হয় ট্রানজিশন পয়েন্ট। ওই পয়েন্টটাকে আর কি বোঝাতে পারছি, ওই পয়েন্টটাকে বলা হয় ট্রানজিশনাল পয়েন্ট। ভাই কত গ্রাম থাকবে কত বাড়বে, এটা হচ্ছে এখন দরকার নেই আপাতত, বুঝতে পারছো? তুমি যে কোশ্চেনটা করলা না যে এই 50 থাকলে 70 কেন করতেছি, জাস্ট বোঝানোর জন্য যে জিনিসটা অ্যাকচুয়ালি বাড়ে, তুমি জাস্ট রুলসটা ভাবো। এটা জাস্ট আমি একটা হাইপোথেটিক্যালি বলতেছি যে এখানে 30 ছিল, হয়ে গেছে 10, 15 হতে পারে, 20 হতে পারে, সমস্যা নাই। জাস্ট বোঝার জন্য যে জিনিসটা কোন কেসে কি হচ্ছে আমাদের, কোন কেসে কি হচ্ছে। এখানে যদি আমরা টেম্পারেচার বাড়াই, তাপ উৎপাদনের ক্ষেত্রে তাপ উৎপাদী তাপ সহ্য করতে পারে না, টেম্পারেচার বাড়লে আমাদের কি দ্রাব্যতা কমে যাবে, আর তাপ হারি তাপ সহ্য করতে পারে, তাপ হেরে হারি তাপ সহ্য করতে পারে, তাপ দিলে কি আমাদের তাপমাত্রা কি, তাপমাত্রা দিলে আমাদের কি দ্রাব্যতা বাড়তেছে, জিনিসের সম্মুখমুখী হচ্ছে। বুঝতে পারছি এই পর্যন্ত? এই পর্যন্ত হোপফুলি সবাই বুঝতে পারছো, তাই না? বুঝছো? যদি বুঝে থাকো, লেখা হচ্ছে তোমার কি লিখবা বলো? একটা ফলের নাম লিখো, সবার যেটা যেটা ভালো লাগে সেটা লিখো দেখি। আচ্ছা, তোমার মনে হয় এইচএস এর সাথে সবাই, তাই না? তোমাদের এই চ্যাপ্টারটা এটাও নিয়ে 9টা ক্লাস, এর আগে 8টা ক্লাস হয়েছে, সবগুলো করে ফেলো। অ্যান্ড তোমরা কে কখন কলেজের একটু কমেন্টে জানাও তো আমাকে। আর এছাড়াও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, আমি কিন্তু ট্রাই করি অ্যাজ এ বড় ভাইয়ের মতো তোমাদের পড়াইতে, অ্যাজ নট লাইক টিচার। আমি কিন্তু ট্রাই করি অ্যাজ এ বড় ভাই তোমাদের পড়াতে। তোমাদের স্টুডেন্টদের যে কোনো প্রবলেম হলে, তোমাদের 26 বছর অনেকে আমাকে এখন মেসেজ করে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে টেলিগ্রামে নক করো, আমি হোপফুলি হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। যে কোনো ধরনের প্রবলেম, পড়তে যে বুঝতেছো না, কেমিস্ট্রি রিলেটেড এনিথিং, ইউ জাস্ট ফিল ফ্রি টু রিচ মি, ওকে? বুঝছো এখন যে আমাকে কোয়েশ্চেন করছিলা? যারা মোস্ট প্রবলি, হ্যাঁ যারা, বুঝতে পারছো তুমি? গ্রামগুলো দেওয়া থাকবে না, গ্রামগুলো জাস্ট আমরা মানে বুঝে নিব, এই পর্যন্ত বুঝতে পারলেই হবে। দেন দেখো, এগুলো থেকে আমাদের এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা করে গ্রুপে জমা দিবা, গ্রুপে ছবি দিবা খাতায় লিখে। এই যে এখানে বলছে ACD, এ হচ্ছে তোমার এই যেটা, বি হচ্ছে এইটা, আর সি হচ্ছে যেটা উপর থেকে নিচে নামে, এটা রিজনটা কি, রিজন কি, রিজন তো আমরা বললাম, এই রিজনটাই আমি এতক্ষণ এখানে ডিটেলসে ব্যাখ্যা করলাম। এই রিজনগুলো তোমাদের গাইডে দেখবে সুন্দর করে লেখা আছে, এগুলোই লেখা আছে, জাস্ট ব্যাখ্যা করে লেখা আছে, বুঝতে পারছি? এখানে আমি তোমাদের থিওরিটিক্যালি বুঝালাম। সো এই ছিল মেইনলি আমাদের টোটাল ক্লাসটা। ক্লাসে হোপফুলি সব কিছু বোঝাতে পারছি। দেন আজকের ক্লাসটা আমাদের এখানেই এন্ড হবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমাদের। থ্যাংক ইউ, টাটা এভরিওয়ান, দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, ভালোভাবে বুঝতেছি না। আচ্ছা, কি ভালোভাবে বুঝো নাই? আচ্ছা আমি বলি, কেমিস্ট্রি ব্যাপারটা এমন কিছু, যদি এখন না বুঝো না, ক্লাসটা আবার দেখবো একটু পিছনে টেনে, আবার কালকে সকালে ঘুম থেকে উঠে ক্লাসটা আবার দেখে নিও, হোপফুলি বুঝতে পারবো, সমস্যা নেই, টেনশন নিও না। এখন না বুঝলে জাস্ট নোট করে রেখে দাও, জাস্ট নোট ডাউন করে রেখে দাও, সকালে উঠে নোট সামনে রেখে পুরোটা আবার দেখো, তাহলে সব বুঝতে পারবা। নোটটা করে রাখো এখনই আগে। ঠিক আছে, সমস্যা হলে আমাকে নক করো। আল্লাহ হাফেজ।